সরকার আপনাকে নির্ধারণ করে দিচ্ছে 548 টাকা, আপনি কেন 700 টাকা নেবেন? সারা রাত ধরে মনে করেন যে পয়সা আছে, জামু গাড়ি নাই, লাইন ধরে দাঁড়ায় থাকে, লাইন ধরে দাঁড়ায় আছে কিন্তু গাড়ি নাই। টিকেটের সমস্যাটাই বেশি হচ্ছে আর কি। ওনাদের গাড়ির স্বল্পতা আছে, টিকিট এখনও ঠিকমতো দিতে পারছে না ওনারা। ওই গাড়ি আসলে পরে টিকিট দিবে, আমরা এখনও টিকিট পাই নাই, অনেকে টিকিট পাই নাই, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, অনেকেই টিকিট পাচ্ছে না গাড়ি স্বল্পতার জন্য। আর নিরাপত্তা ব্যবস্থা আছে। কিছুক্ষণের মধ্যে এসে দাঁড়াইছি, তো টিকিট পাবো কিনা এটা নিশ্চয়তা নেই, এটাই অ্যানাউন্স করতেছে, এটাই দেখা যাক কি হয়। আনন্দের বিষয়, যত কষ্টই হোক না কেন এটাকে মেনে নিতে হবে সবার সাথে ঈদ করার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রায় আধা ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইন যা দেখা যাচ্ছে, আরও প্রায় 2 ঘন্টা টিকিট কাউন্টারে পৌঁছাতেই হয়তো 2 ঘন্টা লাগবে। তারপর গাড়ি আসবে কিনা সেটাও জানি না, 3-4 ঘন্টা হয়তো আরও চলে যাবে। হ্যাঁ, টোটাল একটা ক্যাওস যেটা প্রতি বছর হয় সেরকম জিনিসই হচ্ছে। সারা রাত ধরে মনে করেন যে পয়সা আছে, জামু গাড়ি নাই, লাইন ধরে দাঁড়ায় থাকে, লাইন ধরে দাঁড়ায় আছে কিন্তু গাড়ি নাই। কি আর সমস্যা পড়ছি এটা আল্লাহ জানে, খাওয়া দাওয়ার ঘুমেরও কষ্ট হয়ে যায়। সচরাচর যেটা নেয় আমাদের কাছ থেকে 260-70 এরকম, কিন্তু এখন দেখা যাচ্ছে 400, 450, 500 টাকাও চাচ্ছে, এই অবস্থা আর কি। না, এরকম বলা লোকই তো নাই, কার কাছে বলবো এই অবস্থা। এখন তো মানে বাসায় যাওয়া নিয়ে খুব তাড়াহুড়া, কার কাছে বলবো এগুলা। যে আমরা যখন রেগুলারলি যাই তখন 300 বা 350 টাকা যাওয়া যায়, কিন্তু এখন তো 600 টাকার নিচে যাইতে পারতেছি না, 600, 500 এইভাবে ভাড়া যাচ্ছে। আমি ভাড়া কিছু আলতা বলিনি, তাহলে এরা কি বলছে? সবাই যা উঠতেছে আমি তাই উঠাইছে, আমি ভাড়ায় উঠাইনি। চাইছি আমার তো 700 টাকা চাই, 1 টাকা কম হবো না, এটা আবার কিরকম? এদের কাছে ভাড়ার কথা বলেই না। প্রতিদিনের ভাড়া কি রকম? 300, 350, এটা রেগুলার ভাড়া 320 টাকা, 320 টাকা। এখন যাচ্ছে কি রকম? 700, 500 সর্বনিম্ন, 550 হলো কি আর 500, 700 আর না। 1 টাকা কম কিছুক্ষণ নাই, আগে, জান। আধা ঘন্টা আগে 550 টাকা করে পড়ছে, পিছনে গাড়ি এটা 700 টাকা। এখন না, আমি ঝগড়া করে চলে আসছি, যে একজন স্মার্ট মহিলা আসছে ওনাকে ভাড়া কথা বলে। তো 400 টাকা নিত, এখন তো 700 টাকা চাচ্ছে। তবে আর কোনো গাড়ি নাই, সেই জন্য আমরা এটাতে উঠছি আর কি, বাধ্য হয়ে। হ্যাঁ, ওরাই বলতেছে যে আর কোনো গাড়ি নাই। এখানে আমরা 10 মিনিট ধরে দাঁড়িয়ে বসে আছি আর কি গাড়িতে, কিন্তু গাড়ি ছাড়তেছে না, বলতেছে গাড়ি নাই, একটাই সিন্ডিকেট করতেছে আর কি। 700 টাকা ভাড়া যাচ্ছে। আমরা আরেক দিক দিয়ে ঘুরে যাবো। আপনি যেখান থেকে ঘুরে যান না কেন, সরকার আপনাকে নির্ধারণ করে দিচ্ছে 548 টাকা, আপনি কেন 700 টাকা নেবেন? যাত্রী করে বলতেছে ভাই ওদিক দিয়ে ঘুরে যাবো। হ্যাঁ, ওদিক দিয়ে যান, সেখান থেকে ঘুরে যান, আপনি কেন অতিরিক্ত ভাড়া নেবেন? যাত্রী করে বলতেছি তো ভাই আমরা ওদিক দিয়ে ঘুরে যাবো। আপনি যাত্রীদেরকে বলবেন কেন? আপনি সরকারকে বলবেন, যাত্রীদেরকে কেন বলবেন? না, ওদের সুবিধার্থের জন্য করতেছি। সুবিধা অসুবিধার বিষয় না, বিষয় হচ্ছে আপনি যে ভাড়া নিচ্ছেন সেটা সত্য কিনা। অতিরিক্ত ভাড়া যে নিচ্ছেন, অতিরিক্ত ভাড়া নেবো কেন? তাহলে এটা কি অতিরিক্ত ভাড়া না? 200 টাকা অতিরিক্ত না? আমি তো আরেক 150 টাকা। আপনি দিল্লি হয়ে যান, আপনি বাংলাদেশের মধ্যে গাড়ি চালান, আর নির্দিষ্ট রুট আছে আপনার, তাই না? আপনি যে 200 টাকা নিচ্ছেন সেটা কি আপনার অতিরিক্ত ভাড়া নাকি ন্যায্য ভাড়া? 200 টাকা নেবো কেন? 150 টাকা ভাড়া। আপনি অতিরিক্ত কত নিচ্ছেন? 700 টাকা করে নিচ্ছেন আপনি। অতিরিক্ত নেবার তো আমার কোনো প্রয়োজন মনে করি না। তাহলে কিভাবে নিচ্ছেন? ওনাদের সাথে কথা বলছি, কিন্তু ওনারা খুবই ব্যস্ত, যারা আছে দায়িত্বে আছে ওনারা ব্যস্ত, এতই ব্যস্ত যে কথা বলারই ওনাদের টাইম নাই। আর হচ্ছে মানে ওনাদের গাড়ি কখন আসবে, গাড়ি আছে কি নাই সেটাও কনফার্ম না, যে আমরা কি আরও ওয়েট করব কি করব না। ওনারা কোনো ভোরকারই নিশ্চয়তা দিচ্ছে না আমাদেরকে যাওয়ার ব্যাপারে। আমরা ওনাদের অনেক রিকোয়েস্ট করেও পাইনি, যে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়ায় আছি, বৃষ্টি আসতেছে, কোনো মাগুরার টিকিট দিচ্ছে না, তো এখন আমি বাড়ি যাব কিভাবে আপনি বলেন? এটা আপনাদের কাছে প্রশ্ন, এটা তো আমার একটা অধিকার, আমার বাড়ি যাওয়াটা অধিকার না? এই যে এতগুলো কাউন্টার, একটা সিট কি ফাঁকা নাই? তারা বলছে মাগুরার টিকিট নাই, তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, আমি যাবো কিভাবে?